27 বছর আগে বাবা মার সঙ্গে গিয়েছিলেন ঢাকার উত্তরায়। গাছের ডাল কুড়াতে গিয়ে হারিয়ে যান শাহিদা আক্তার। তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। অনেক খোঁজাখুঁজির পরেও শাহিদাকে খুঁজে পাননি বাবা মা। শাহিদাও ঠিকানা বলতে না পারায় ফিরতে পারেননি বাবা মার কাছে। সেই শাহিদাই দীর্ঘ 27 বছর পর খুঁজে পেয়েছেন বাবা মার বাড়ি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার মা বাবা কেউ আর বেঁচে নেই। 4 বছর আগে মারা গেছেন। এত বছর পর বাড়ি ফিরে ভাই বোনদের কাছে পেলেও মা বাবা হারানোর খবর শুনে তাদের জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে থাকেন তিনি। তাদের এই আবেগঘন দৃশ্য উপস্থিত সবার চোখেই পানি এনে দেয়। আব্দুল লতিফ লায়নের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। ভাগ্যের নির্মম পরিহাসে 27 বছর পর বাড়ি ফিরেছেন শাহিদা আক্তার। অভাবের তাড়নায় 1997 সালে শাহিদার বাবা কাজের সন্ধানে পরিবার নিয়ে ঢাকার উত্তরায় যান। সে সময় সেখানে তিনি রিকশা চালাতেন। ঢাকায় যাওয়ার কয়েকদিনের মধ্যেই হারিয়ে যান ছোট্ট শাহিদা। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি তাকে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দিকপাড়া গ্রামের ইব্রাহিম খলিল ও সাবেদা বেগম দম্পতির মেয়ে শাহিদা। 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে শাহিদা তৃতীয়। গত রোববার সন্ধ্যায় তিনি ফিরে আসেন বাবার ভিটায়। এ সময় তার বড় বোন খালেদা বেগম যখন চিনতে পারেন শাহিদাকে, একে অপরকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে শুরু করেন তারা। আরো 2 দিন আগে মনে হয়েছে যে আমার দুনিয়াতে কেউ নেই, যে আমি খুব ইতিম অসহায়। কিন্তু আজ মনে হইতেছে যে আমার সব আছে, সব কিছু আছে। আমার মতন সুখী মানুষ আর মনে হয় দ্বিতীয় আরেকটা নেই। কিন্তু এই সব কিছু পাওয়ার মধ্যেও সবটা জিনিস মানে অপূর্ণতা রয়ে গেল, যে আমার বাবা মাকে আমি শেষ দেখাটুক দেখতে পারলাম না। আমার মেয়েটা তার নানা আর নানু ভাইয়ের আদর পেল না। 8 বছর বয়সী শাহিদা হারিয়ে যাওয়ার পর ঢাকা থেকে কিভাবে চট্টগ্রাম চলে যান তা মনে নেই তার। সেখানে এক বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তারাই তাকে গাজীপুরে সেলিম মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেন। তারপর থেকে শাহিদা স্বামীকে নিয়ে সেখানেই বসবাস করছেন। শাহিদার 7 বছর বয়সী একটি মেয়েও রয়েছে। আবেগ আপ্লুত হয়ে শাহিদা আক্তার বলেন, তিনি জীবনেও কল্পনা করেননি নিজের গ্রামে ফিরতে পারবেন। তার ছোট্ট মেয়ে নানা নানির বাড়ির কথা প্রায়ই জিজ্ঞেস করত। সেখান থেকেই শাহিদার মনে পড়ে বকশীগঞ্জের দিকপাড়ার কথা। সেই সূত্র ধরে ছুটে যান দিকপাড়াতে। ফিরে পান নিজের পরিবার। তবে মনের আশা পূরণ হয়নি শাহিদার। যে বাবা মার জন্য ছুটে আসা সেই বাবা মাকে কবরে শুয়ে থাকতে দেখতে হলো তাকে। আমার নানু কোথায়, আমার নানু কোথায়? কিন্তু ওকে আমি আর প্রশ্নের উত্তর দিতে পারতাম না যে আমার নানু আছে কি নাই। আমি জানি না যে ওর নানু আছে কি নাই। তো তখন থেকেই ভাবলাম যে আমার বাবা মার সন্ধান আমি খুঁজে বের করব, যেভাবেই হোক। আমি হয়তো মার আদর, বাবার আদর, কারোর আদরই পাই নাই, কিন্তু আমার মেয়েটা যেন নানুর আদর, নানা ভাইয়ের আদর, খালাদের আদর, মামাদের আদর পায়। অনেক খোঁজাখুঁজি করে আমি পাই নাই। কিন্তু বকশীগঞ্জে বাজারে এসে ওইখানে কমিশনারের সাথে কথা বলে ওনার সাহায্য নেওয়ার পরে আমি আমার ফ্যামিলিকে খুঁজে পাই। 27 বছর আগে হারিয়ে যাওয়া ছোট বোনকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বড় বোন খালেদা বেগমও। শাহিদার কোনোদিন সন্ধান পাবেন তা চিন্তাও করতে পারেননি তারা। তাও আমার শান্তি আছে। আপনি ওর বড় বোন? হ্যাঁ, ওর বড়। আপনারা তিন বোন 1 ভাই। এদিকে দীর্ঘ বছর পর শাহিদা ফিরে আসায় তাকে এক নজর দেখতে ভিড় করছেন পাড়া প্রতিবেশী ও গ্রামবাসীরা। বলছেন তারা ভুলেই গিয়েছিলেন শাহিদার কথা। পরিবার ফিরে পাওয়ায় খুশি তারা। ফোন দিয়ে আমার বাচ্চাকে ফোন দিছে ঢাকা সত্যি বলছে। পরে ওরা কইছে আর বট গাছ আছে, মোড় আছে, মোড় আমাদের বট গাছ আছে। তখন কইছে বট গাছটাকে কাটছে। এর কথা ঠিক 4 রাস্তার মোড়ে। শাহিদা বেঁচে আছে, কোনো একদিন ফিরে আসবে। বেঁচে থাকতে এই কথাগুলো নাকি প্রায়ই বলতেন তাদের বাবা ইব্রাহিম খলিল। মেয়েকে ফিরে পাওয়ার আশায় বুক বেঁধেছিলেন তিনি। অবশেষে বাবার কথাই সত্যি হয়েছে, কিন্তু সেই বাবা মা আজ কেউই আর বেঁচে নেই। সুরুজ আহমেদ, কালবেলা।